সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবো অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকে আসলে যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন, বলুন। প্রতিবেদনে আসার কারণ ভালো একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য। ভালো একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন। আপনার কি জীবন সঙ্গী নাই? না, সেজন্যই তো আসা। জীবন সাথী পাইতে গেলে একটা বয়সের দরকার, সেই বয়সটা হয়েছে আপনার? হ্যাঁ, কত অবশ্যই বছর সে বয়স? বয়সটা হয়েছে 18 বছর আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? এ পর্যন্ত। নামাজ পড়তে পারেন, পড়েন? জি, কোরআন শরীফ জানা আছে? জি, জানা আছে। আচ্ছা। তো পরিবারে আছে কে কে? পরিবারে আমি আছি, আমার আম্মু আছে, আর একটা বাচ্চা আছে ছোট। আপনি বিবাহিত? জি, হুম। আপনার বাবা নাই? না, আপনার হাজবেন্ড মারা কোথায়? হাজবেন্ড মারা গেছে। হাজবেন্ড তো মারা গেছে, বাবাও মারা গেছে। জি, আগে আগে আর কখনো আপনি কি প্রতিবেদন করছিলেন? না, আগে কখনো করে নেই। আচ্ছা, এখন যেহেতু আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাবে বা জীবন সাথী হইতে চাবে, তারাও তো আপনার মতো বিবাহিতই হবে, তাই না? জি, আপনি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। তাহলে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে আগে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম। উনি হচ্ছে দেখতে চমৎকার সুন্দরী, তবে একটু প্রবলেম আছে, উনি বিবাহিত। এই বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে, কারণ ওনার একটা বাচ্চা আছে কিন্তু স্বামী নাই, মারা গেছে। উনি এভাবে থাকার চাইতে, বয়সও কম, অল্প বয়সে বিয়ে হয়েছে, উনি চাচ্ছে এইভাবে থাকার চাইতে যদি তার মাথার উপরে ছাতা হিসেবে ওনার একটা বাচ্চা যেহেতু আছে, কেউ একজন লোক ওনার বাচ্চা যায় দায়িত্ব নিয়ে ওনার পাশে থাকে, দায়িত্ব নেয় বা বিয়ে শাদী করে, তাহলে দ্বিতীয়বারের জন্য উনি সংসার করবে। আমি ঠিক বলেছি না? জি, আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, ওনারা ওনার কন্টাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, চাইলে ওনার সাথে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আমি এই রিলেটিভেরই ভিডিও দেই, একটু লাইক একটু শেয়ার টিয়ার দিয়ে রাখবেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।